ইরানকে হাতে মারছে, বাকি বিশ্বকে ভাতে মারছে। আমেরিকা বলছে দেশ তোমার, তেল আমার। কোনো সময় আমরা দেখিনি যে আয়াতুল্লাহ খামেনি জুন মাসে অথবা এখানে পরের দিনই এসে ট্রাম্পের জুতোর সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। ব্যাকপ্যাক, যারা ধরুন স্কুলের ব্যাগ থেকে সোজা কবরে। তা বিশ্বকে একটা চমকে দেওয়ার মতো জিনিস তারা অলরেডি পরীক্ষা করে ফেললো, মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র। ইরানকে দমিয়ে রাখা যাবে না, এটা আমি প্রথম থেকেই শুরু করব। সুপারসনিক, হাইপারসনিক, যেটা খোরামশার অথবা আবিল, সাহিদ, ওই মিসাইলগুলো এখন বার হবে অথবা বার করেছে। এই মুহূর্তে ইরান একটা ছোট রাষ্ট্র হলেও কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চায়না তাদের স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ইরানকে রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছিল। আয়াতুল্লাহ খামেনি যেখানে থাকতো সেটা মাটির অনেক নিচে, দেয়ার ইজ এ মাল্টিপল টানেল। কোথাও না কোথাও তার ঘনিষ্ঠ বৃত্তে একদম মোসাদের কোনো এজেন্টের উপস্থিতি ছিল। 30টা বোম ওই বাড়িটার উপর ফেলেছিল, 30টা বোম, এবং তারা জানতো ওই সময়টা মিটিং চলছে। কোনো অবস্থা নেই, মাথা নিচু করবেন। আমার বলছি কাউকে মারুক, আইআরজিসির কমান্ডারকে তো মেরে দিয়েছিল, কমান্ডার ইন চিফ ইরান রেভলিউশনের গার্ডে, ডিফেন্স মিনিস্টারকে মেরে দিয়েছিল। ট্রাম্পের কাছে মাথা নত করেনি। এবং একটা সময় আসবে, আমি আজকে ক্যামেরার সামনে বলে গেলাম, এই যতগুলো গালফ কাউন্সিল কনফারেন্স কান্ট্রিজ আছে, এই বাহরেন, কাতার, ইউএই, দোহা, দুবাই, এদের বাধ্য হবে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হবে। আরব দেশে, এই দেশগুলো আমি যে বললাম, এই 8টা-9টা দেশ, এই রাষ্ট্রেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সবাই বলবে, এক কথা বলবে তেল। আমি বলবো তেল না, জল। কারণ জল শেষ যদি হয়ে যায়, যুদ্ধ ইরান 3 দিনে জিতে যাবে। ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। তো ন্যাটো বেলতলায় একবার গেছিল। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই শুনবো তোমায়। আজকে শুনবো তোমায়ের অতিথিকে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন, কিন্তু আজকে শুনবো তোমায়টা একদম অন্যরকম না। আজ অতিথির কোনো ব্যক্তিগত কথায় নয়। আজকে আমরা শুনবো তোমায় এমন একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আপনারা সকলে জানেন, বিগত কয়েকদিন ধরে মুহুর্মুহুর মিসাইল, আর আকাশে আলোর ঝলকানি, আর যুদ্ধ বিমানের আওয়াজে কান পাতা দায় হয়ে গেছে এখন। ঠিক ধরেছেন, আমরা বলবো আজকে সেই যুদ্ধের কথা, আমরা বলবো আজকে সেই ইরানের কথা, ইসরায়েলের কথা, আমেরিকার কথা, এই সংঘর্ষ পরিস্থিতির কথা, এই যুদ্ধের কথা। আর সেই কথা যার থেকে জানব, তিনি ভারত মায়ের বীর সন্তান। তিনি বহু সামরিক অভিযানে একেবারে সামনে থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার চোখে এই যুদ্ধ পরিস্থিতি, এই জিওপলিটিক্স, এই ক্ষেত্র কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আজকের শুনবো তোমায়তে সেই ব্যাখ্যা বিশ্লেষণ শোনাই বোধহয় শ্রেয়। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুবাবু, আপনাকে স্বাগত জানাই। সত্যি আজকের আলোচনার ক্ষেত্রটা যুদ্ধ হওয়াই উচিত। তার কারণ এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে এই যে টাসেল, এই যে সংঘর্ষ পরিস্থিতি, এবং আয়াতুল্লাহ আলী খামেনির নিঃশেষ হয়ে যাওয়া, এবং তারপর থেকেও চোখ রাঙানি বন্ধ হচ্ছে না। আপনার কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, কেন ইরান চক্ষুশূল হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের? দেখুন, ইরান
আমরা তো লড়াইটা সবাই দেখছে, আপনি সুচারু প্রথম আপনার জিজ্ঞেস করতে পারতেন। আমি আজ অ্যাঙ্কারের ভূমিকায় আমি সুচারুকে বলছি, সুচারু জবাব দেবে যে যুদ্ধের উদ্দেশ্য কী, যুদ্ধের কি কোনো উদ্দেশ্য থাকে এক, এবং যারা যুদ্ধ করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা কয়েক হাজার কিলোমিটার তার নিজের ভূমি থেকে এসে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা চলছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আগে আপনি যদি দেখেন 7টা রাষ্ট্রপতি, 7টা প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এই ইরানের সঙ্গে কথোপকথন, কূটনীতি, ডিপ্লোমেসির মাধ্যমে কথা বলছিল। তারা লড়াই করেনি, কারণ তাদের একটা শিক্ষা হয়েছিল। কোথায় শিক্ষা হয়েছিল? ঠিক ইরানের পাশে আর একটা রাষ্ট্র আছে, তার নাম ইরাক। এবং ইরান ইরাকের লম্বা যুদ্ধ প্রায় 8 বছর, 1980 থেকে, আমি জানি না তখন বোধহয় আপনি স্কুলে ছিলেন অথবা তখন স্কুলে ভর্তি হননি, 1980 থেকে 1988, 8 বছর এই লড়াই হয়েছিল। এবং তারপরে ডেজার্ট স্টর্ম আমরা প্রত্যেকে দেখেছি, প্রেসিডেন্ট বুশ ছিলেন। এবং সেই যুদ্ধে যখন ইরাকে যুদ্ধ হয় তখন উদ্দেশ্য ছিল, বলা হয়েছিল ওখানে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপেন আছে, লড়াই করা হলো। এবং পরে দেখা গেল যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বৈবই মিথ্যে কথা, তারা রেজিম চেঞ্জ চাইছিল, সাদ্দাম হুসেনকে মেরে ফেলার একরকম, এবং ইরাকের যে তেল সেই সময় তেলটাকে নিজের কন্ট্রোলে করা, এ হচ্ছে এক। এবার আপনি যেটা আমায় জিজ্ঞেস করলেন যে এই যুদ্ধ কেন শুরু হয়েছে, আমি বললাম উদ্দেশ্য নেই এক, আবার বলি উদ্দেশ্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একরকম উদ্দেশ্য এবং যে লড়াইটা শুরু করলো ইসরায়েলের একরকম উদ্দেশ্য, দুজনের উদ্দেশ্য আলাদা। ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে মিডল ইস্টে, যেহেতু পুরো ইসরায়েলেরটা কিন্তু অনেকটা ধর্মান্ধ ব্যাপার, ধর্মের ওপর যুদ্ধ। তারা চাইছে মিডল ইস্টের যত ইসলামিক দেশগুলো আছে, বিশেষ করে গালফ নেশন যেগুলো অ্যারাবাইজড হয়ে গেছে, আমি ইসলামাইজড বলছি না, অ্যারাবাইজড, সেইগুলো নিজের হাতে কন্ট্রোল করা, সেগুলো কন্ট্রোল করা। মার্কিন যুক্তরাষ্ট্রর হচ্ছে, আমি ছোট্টতে বলে দিই তাই সুবিধা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রর উদ্দেশ্য হচ্ছে এই ইরানের যে তেল, সেটা প্রায় পুরো পৃথিবীর 20% তেল যায় এখন পর্যন্ত। আমার মনে হয় বাংলায় যারা দেখছে, যে বাচ্চা সদ্য জন্ম নিয়েছে সেও এইটা বলে দিতে পারবে, 20%, এতবার ডিসকাশন হয়েছে, 20% বিশ্বের অয়েল ইরানে যাচ্ছে। ভারত প্রায় 50% তাই ইরান থেকে নেয়, 80% তেল চীনের ইরানের থেকে যায়, এবং বাকি জাপান এবং সাউথ এশিয়ার আরও অন্যান্য দেশ আছে। সেই তেলটা হচ্ছে খুব হাই কোয়ালিটি তেল। ইরানে যে তেলটা পাওয়া যায়, আমি পরে আসবো, ভেনিজুয়েলা যে তেল পাওয়া যায়, অথবা আমেরিকায় যে তেল পাওয়া যায়, অথবা রাশিয়া যে তেল পাওয়া যায়, প্রত্যেকটার ভিসকোসিটি, মানে তার গাঢ় যে তেল হয়, রিফাইনারি থেকে যে রিফাইন করে, এটা তো ক্রুড অয়েল। বেস্ট অয়েল ইজ ফ্রম ইরান অ্যান্ড আদার গালফ নেশন, এদের মধ্যেও ইরানের সবচেয়ে ভালো তেল। তো আমেরিকার সবচেয়ে বড় শত্রুকে, সুচারু, সবচেয়ে বড় শত্রুকে, আমেরিকার কে শত্রু? চীন। একদম কারেক্ট। তো আমি আজকে বললাম আমি একটু অ্যাঙ্কারের ভূমিকায় থাকবো। চীন, আমার উত্তরটা পেতে ভালো লাগছে, দর্শকদেরও আমি প্রশ্ন জিজ্ঞেস করব। চীন এই জন্য শত্রু কারণ আমেরিকা ভাবে নেক্সট 20 বছরে যদি কোনো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিতে পারে, সেটা হচ্ছে চীন। এই 20-22 ট্রিলিয়নের ইকোনমিকে একমাত্র একটা নেক্সট ইন প্লেস ইজ চায়না। তো চায়না একমাত্র তাকে চ্যালেঞ্জ করতে পারে। তো চায়নাকে আটকাতে কিভাবে পারবে? লড়াই তো করতে পারবে না, তো লড়াই করলে দুজনেই 20-30 বছর করে পিছিয়ে যাবে, কেউ লড়াই করতে চায় না। এইটা মূর্খতার যে আমরা একটা দেখছি এই মধ্যপ্রাচ্যের লড়াই, সেটা পরের অংশে আমি আসবো। মার্কিন যুক্তরাষ্ট্র যে এনার্জি যায় চায়না, যে বিগেস্ট ইম্পোর্টার, যে ওই হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে এই ইরানের তেল যাচ্ছে চীনে, এবং চীন দুটো জায়গা থেকে বিশেষ করে তেল না, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে রুশ। এবং ইরানের তেল প্রায় 80% চীনে যায় ম্যাক্সিমাম। তো সেই জায়গায় যদি এই ইরানের রেজিম চেঞ্জের নামে, ইউরেনিয়াম এনরিচমেন্টের নামে যদি ইরানের নিজের ওই পেল্লাভি রেজাকে বসিয়ে দিতে পারে, নিজের একটা লোক মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়ে দিতে পারে, তাহলে ইরানের তেলটা নিয়ে নিতে পারবে। ইরানের তেল নিলে চায়নাকে মাথা নত করতে হবে, কারণ একটা রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র চলে, সে ভারত হোক, চায়না হোক, অথবা একটা ছোট্ট নেপাল হোক, এনার্জির ওপর চলে, গ্যাস, পেট্রোল, ডিজেল, আমি গ্যাস বলছি, ক্রুড অয়েল অ্যান্ড এলএনজি, মানে এই গ্যাস, এই দুটোর ওপর যে কোনো রাষ্ট্র নির্ভরশীল, তাদের শির দ্বারা হচ্ছে এনার্জি।
সেইটা যদি আটকে দিতে পারে আমেরিকা, তার এক ঢিলে দুই পাখি, ইরানকে হাতে মারছে, বাকি বিশ্বকে ভাতে মারছে। ভারতকে ভাতে মারছে, চায়নাকে ভাতে মারছে, জাপানকে ভাতে মারছে, ইরানকে হাতে মারছে। তো হাতে মেরে ভাতে মারার যে এক ঢিলে দুই পাখি, সেটাই হচ্ছে একমাত্র লক্ষ্য।